করেছি এই সব আমার আল্লাহ ফেরেশতা দ্বারা লিখে রেখেছেন। ও কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। পৃথিবীর মানুষ শুনো, তোমরা যা কিছু দুনিয়ার মাধ্যমে করেছো, ভালো করেছো খারাপ করেছো, ভালো কাজ করেছো খারাপ কাজ করেছো, এই সমস্ত কাজগুলি আমি ফেরেশতা দ্বারা হেফাজতের সহিত লিখে রেখেছি। সব কিছু আমার আল্লাহ লিখে রেখেছে। কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই পাল্লা কায়েম করবেন, আমাদের আমলগুলি ওজন করবে, ওজন করার পর আমাদের নেক আমলের তরাজুগুলি যদি ভারী হয়ে যায়, আমার আল্লাহ জানিয়ে দিলেন আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ শুনো, কিয়ামতের মাঠে তোমাদের আমলগুলি যখন ওজন করা হবে, তোমাদের নেক আমলের তরাজুটা যদি ভারী হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ জানায় দেন ওই সকল বান্দা বান্দির ঠিকানা হবে শান্তির ঠিকানা, অর্থাৎ জান্নাত। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আপনার মালিক হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, ওই মালিক কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন আমি যখন আমলগুলো ওজন করব, আর যদি গুনার আমলগুলি ভারী হয়ে যায়, নেকির আমলগুলি যদি কম হয়ে যায়, ওই বান্দার ঠিকানা হবে হাওয়া। আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ওমা আদরাকা মা হিয়া, ও নবী গো আপনার জানা আছে হাওয়া মানে কি? আমার আল্লাহ জানিয়ে দিলেন নারুল হামিয়া, ওটা হলো জ্বলন্ত আগুন, অর্থাৎ জাহান্নাম হবে তার ঠিকানা। চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাই বোন, আমার বন্ধুগণ, এইগুলো আমরা দুনিয়ার মাধ্যমে যদি আমরা আখিরাতের ময়দানের মাঝে নেক আমলের তরাজুগুলি যদি আমরা ভারী করতে চাই, দুনিয়ার মাধ্যমে মালিকের গোলামি করতে হবে। যে মালিক আপনি আমাকে বানাইছে, আমার বন্ধুগণ, ওই মালিকের ইবাদত করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, ওই মালিক আপনি আমাকে সবচেয়ে দামি বস্তু, সবচেয়ে দামি জান্নাত আপনি আমাকে দিবে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বর গান বলেন, 5 নম্বর গান হলো ওই মালিক আমাদেরকে নেক আমল দান করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নেক আমল দান করবে, দান করবে। আপনি আমার মালিক জানিয়ে দেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইহাসাবু হিসাবান ইয়াসীরা। ও শামপুর এলাকার মুসলমান ইমানদার ভাই শুনো, আমি হাফিজুর রহমানের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, ওই মালিক যিনি আপনি আমার হায়াতের মালিক, যিনি আপনি আমার মৌতের মালিক, ইজ্জতের মালিক, দৌলতের মালিক, যিনি আকাশ এবং জমিনের মালিক, সব কিছুর মালিক, ওই মালিক কুরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন ওই কিয়ামতের মাঠে এই সকল বান্দা বান্দির নামায় আমলগুলি ডান হাতে দান করা হবে, ওই সকল বান্দা বান্দির হিসাব বড় আসানের সহিত নেওয়া হবে। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে ওয়াল্লা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, ওই কিয়ামতের মাঠে যে সকল বান্দা বান্দির নামায় আমলগুলি বাম হাতে দান করা হবে, ওই সকল বান্দা বান্দির হিসাব বড় কঠিনের সাথে নেওয়া হবে। ওই সকল বান্দা বান্দি বলবে আয় আল্লাহ তুমি আমাকে মওত দাও, আয় আল্লাহ তুমি আমাকে মওত দাও। আমার মালিক জানিয়ে দিবে আজকে একবার না শতবার তুই আমাকে মওত মওত বলে ডাক, আর তাকে মওত দেওয়া হবে না। চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এই জন্য পায়ে হাতে ধরে বলি ও শামপুর এলাকার মুসলমান ইমানদার ভাই শুনো, জিন্দেগির মধ্যে অনেক ওয়াজ নসিহত শুনেছেন, এখানে আরো অনেক ওয়াজ নসিহত হবে। আমরা মোবাইলের মাধ্যমে অনেক ওয়াজ নসিহত শুনলাম, এই ওয়াজ নসিহত শোনাটা আমাদের কামিয়াবি হবে না যদি আমরা হাজার হাজার শুনি, আমরা আজ থেকে মওত পর্যন্ত শুনি, যদি আমরা আমল না করি, এই শোনার দ্বারা আমাদের কোনো কামিয়াবি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক। এই যে আমার বন্ধুগণ, পায়ে হাতে ধরে বলি, মহব্বতের সাথে বলি, ও ফজলে
বল, জিন্দগির মাধ্যমে যত আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, জিন্দগির মাধ্যমে যত নাফরমানি করেছি, আজ থেকে কমাস কম নিয়ত করে নে মাওলাই করিম, জিন্দগির মাধ্যমে অনেক জানিয়া না জানিয়া তোমার গুনাহ করেছি, আজ থেকে এই ওয়াজের ময়দান থেকে আমি তওবা করে নিলাম। এইভাবে যেই বান্দা বান্দি তওবা করবে, আপনি আমার কথা নয়, পৃথিবীর কোন মানুষের কথা নয়, মদিনাওয়ালা নবী কামলাওয়ালা নবী জানেন, এই সকল বান্দা বান্দি এইভাবে তওবা করে নিবে, আর তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালাহু, ওই সকল বান্দা বান্দি গুনাহ থেকে এমন ভাবে পবিত্র হয়ে যাবে যেমন বাচ্চা মার গর্ভ থেকে নিষ্পাপ হয়ে জন্ম হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুদের একটি গুজারিশ, আজ থেকে কমাস কম আমরা নিয়ত করে নেই মাওলাই কারিমের কাছে হাত তুলে দেখে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো। সবাই পড়বো না? আই মাওলাই করিম সবার হাতকে কবুল করে বলে আমিন আমিন। সবাই কিন্তু বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বললেন না সবাই। হ্যাঁ, যাই হোক, যাই কিছু বলে আপনাদের সম্মুখে যেহেতু আমাদের মুখ্য অতিথি উপস্থিত হয়ে গেছে, টাইম কম, বলার তো অনেক ছিল। যাই হোক, আপনারা মুখ্য অতিথি, তারপরে আমাদের অতি মহাব্বতে মানে ভালোবাসার মানুষ যিনি অপেক্ষা আমরা এখানে আছি, উনি উপস্থিত হবেন কিছু সময় পরে। এই জন্য যাতে আমরা এখান থেকে ওরা বসা করবো না, করবো না ইনশাল্লাহ, করবো না। শুনবো তো লাস্ট পর্যন্ত, কে হাত তুলে দেখায়, শুনবো লাস্ট পর্যন্ত। যাই হোক, যা কিছু বললাম, বলার মাধ্যমে কিছু শক্তি হতে পারে, কোনো কঠিন শব্দ বাইরে হতে পারে, এই জন্য আমি আপনাদের কাছে বড় ক্ষমাই চাই, সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তৃতা আমি শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।